अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই মেয়েটা না সব সময় মিথ্যে কথা বলছে। আরে অন্তত নিজেদের বাচ্চাদের কথাটা একবার ভাবুন, কি প্রভাব পড়বে ওদের উপর যদি এই মহিলা এই গ্রামেই থাকে। আমি তো এটা হতেই দেব না। আমাদের সবাইকে না একসঙ্গে মিলে ওই মেয়েটাকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বের করে দেব, বের করে দাও ওকে, বের করে দাও, বের করে যাওয়াই উচিত গ্রাম থেকে। আমি বিশ্বাস করতে পারছি না যে গ্রামবাসীদের কথাতে আপনি বাচ্চাটাকে স্কুল থেকে বের করে দিলেন। আর তার মায়ের কি হবে? আর সেই যে নিজেকে বিপদগ্রস্ত করে এই বাচ্চাদের বাঁচাচ্ছিল সে তো ভুল হতে পারে না। না দেখুন, আমি কিচ্ছু করতে পারবো না, পঞ্চায়েতের অর্ডার। আপনি ওই টিচারের নামটা বলুন আমাকে, আমি ওনার পাস্ট রেকর্ড বের করব আর গ্রামবাসীদের মুখে ছুঁড়ে মারবো। আপনি শুধু নামটা আমাকে বলুন। ওর নাম ম্যাম, একটা মেয়ে মাথা ঘুরে পড়ে গেছে, আপনি একবার চলুন। এক্সকিউজ মি। নয়তো ও কারো কথা শুনবে না। আমি বলছি আপনাদের ওকে গ্রাম থেকে বের করে দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ বের করে দাও, বের করে দাও ওকে। হ্যাঁ হ্যাঁ বের করে দাও, বের করে দাও উচিত। হ্যাঁ হ্যাঁ বের করে দাও, বের করে দাও। হ্যাঁ হ্যাঁ বের করে দাও, বের করে দাও। হ্যাঁ বের করে দাও, বের করে দাও গ্রাম থেকে। আমরা দেব না। দাদা 1 কিলো বেগুন আর 500 টমেটো দিয়ে দিন আমায়। কিছু দেওয়া যাবে না, যাও এখান থেকে। আরে কিন্তু দাদা আমাকে 500 গ্রাম বাদাম আর একটা নারকেল দিন। আমি কিছু দিতে পারবো না, যাও এখান থেকে। আরে আরে দাদা কিন্তু যাও এখান থেকে, যাও। কিচ্ছু পাবে না তুমি এখানে। চলো এখান থেকে যাও। কেউ আমাকে কিচ্ছু দিতে রাজি হচ্ছে না। আরে এই মহিলাকে আমি ছাড়বো না। যদি ও এখানে থাকে না তাহলে আমাদের সর্বনাশ হবে। মানে যে গ্রামে সর্বনাশ হবে। হ্যাঁ হ্যাঁ আমরা ওকে এখানে থাকতে দেব না, থাকলে আমাদের ক্ষতি হয়ে যাবে। থাকতে দেব না। আমায় বলুন কেন করছেন আপনারা এইসব? আর এই সব কিছু অন্যায়। ঠিক তুমি করছো না, আর তোমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে আমরাই ঠিক কাজ করছি। আরে এটারই যোগ্য তুই। আরে মারো ওকে। আজ তো তোর মুখ কালি করেই ছাড়বো। আক্রমণ! ধরো ধরো, ধরো ধরো ওকে, ধরো। কৃষ্ণা,
কৃষ্ণা, মা, এসব কি হলো? কে করলো তোমার সঙ্গে এমন? বাবা, দেখো না আমার মাকে কে এরকম করে দিল। কৃষ্ণা, তুমি চিন্তা করো না, মাকে এখান থেকে নিয়ে যাও। চলো মা। যদি আজ মহুয়ার মুখে আর চোখে হলুদ না পড়তো না, তাহলে ওদের তো আজ দেখা হয়ে যেত। তোমার মুখ থেকে কখনো ভালো কথা বেরোয় না। এবার ভালো করে আমার কথাটা শুনে রাখুন। যদি এরপর কেউ এদের দুজনকে হুমকি দেয় বা গ্রাম থেকে বেরিয়ে যেতে বলে, তাহলে নিজেদের পুরোটা জীবন জেলের পেছনে কাটাতে হবে। চলো বেরো এখান থেকে। ওই বেচারি কৃষ্ণার খুব খারাপ অবস্থা। ওর আর ওর মায়ের সঙ্গে একবার দেখা করে আসি। আরে আরে, ও তো মহুয়ার বাড়ি থেকেই যাচ্ছে। তুমি একটা কাজ করো, প্রাসাদে ফিরে যাও গৌরীর কাছে, আমি এর ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে সরো তো। বাবা, থ্যাংক ইউ, তুমি আমার মাকে বাঁচালে বাবা। আমি তো ভয় পেয়ে গেছিলাম। সোনা, ভয় পাওয়ার কি আছে? আমি আছি তো, কিচ্ছু হবে না তোমাদের। তোমাকে আর তোমার মাকে কেউ বিরক্ত করবে না। এসব কি হচ্ছে? কৃষ্ণা ওকে বাবা বলে ডাকছে কেন? না না, আরিয়ানকে জানতে দেওয়া চলবে না যে কৃষ্ণা ওরই মেয়ে। বাবা, আমার মাকে সবাই এরকম খারাপ কথা কেন বলছে? মা তো কত ভালো, তাই না? গ্রামের সবাই আমাকে আর মাকে খুব বিরক্ত করছে। জানো বাবা, আমাকে না স্কুল থেকেও বের করে দিয়েছে, আমাদের বাড়ির লাইটও কেটে দিয়েছে, আর পাথরও ছুঁড়ে মেরেছে। আর এই দেখো দেওয়ালে কি লিখেছে। না সোনা, আর কিচ্ছু হবে না, আমি চলে এসেছি তো, সব ঠিক করে দেবো। আমি তোমার মায়ের সঙ্গে কথা বলিনি, আর তারপর কিচ্ছু হবে না। মাকে ডেকে আনো। ঠিক আছে, এক্ষুনি আমি মাকে ডেকে আনছি।